Shangrang Salo Tipra Dusun Niyontron Porishad Haikaba Tipra Pollution Control Board Imbakate Painai Osamatai Ni Shalogo Hasteni Tongkono Pollution Free Kanyan Vagai Nangmani Kerongraja Dagi Jakni Shakawa Kasha Koksa Panda Krajaka Agotla Sukanta Academy War Ara Naro Aprang Manjaka Montri Onimes Deburmano Kobui Tipra Pollution Control Board Ni Kubuni Adong Tai Tongkoso Lokoro বলেছে যে 7 দিন আগে থেকে পারমিশন নিলে পরে আমরা মাইক টাইক বাজাতে পারি। এইখানে বোঝার ব্যাপার আছে যে তাহলে 7 দিন আগে থেকে যারা নেবে নিলে কি পরিবেশ দূষণ মুক্ত থাকবে? দিস ইজ মাই কোয়েশ্চেন। ব্যাপারটা আসলে এটা খুব কঠিন ব্যাপার। আমি যে অ্যাজ এ মিনিস্টার এখানে দাঁড়িয়ে বক্তব্য করব, একটা শব্দ যদি মুখ থেকে বেরিয়ে যায় দেখবেন মিডিয়ারা এটাকে বারবার দেবে, মন্ত্রী নিজেই বলছেন এই কথা। তো ইটস ভেরি সেন্সিটিভ। এটা আসলে মত বিনিময় না, আমাদের দপ্তরের পক্ষ থেকে ক্লাবের বন্ধুদের আমরা আবেদন জানাচ্ছি যে লেট আস টেক রেসপন্সিবিলিটি, আমরা সবাই দায়িত্ব নেব। আমি মাঝে মাঝেই পত্রিকাতে দেখি যে পলিউশন কন্ট্রোল বোর্ড কেন চুপচাপ বসে আছে, কেন কিছু করছে না। পলিউশন কন্ট্রোল বোর্ড ইজ সামথিং লাইক অ্যাডভাইজারি কমিটি, অ্যাডভাইজারি ডিপার্টমেন্ট। আমরা অ্যাডভাইস দিতে পারি। আসলে এটাকে দায়িত্ব নিয়ে সরকারের পক্ষ থেকে যদি ইমপ্লিমেন্ট করতে হয়, ডক্টর বিশাল কুমার অ্যান্ড এডিশনাল এসপি সাহেবরা আছেন এখানে, ইফ দে টেক প্রপার স্টেপ তখনই কিন্তু এটা কার্যকর করা সম্ভব। আমি অনেক দিন দেখি বিশু কর্মকারের বিরুদ্ধে মিডিয়া বন্ধুরা লিখছেন, এটা বিশু কর্মকার কেন এটা স্টেপ নিচ্ছেন। এখন পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে যদি কেউ সেখানে একটা মস্তানির রূপ নিয়ে যদি গিয়ে বলে আমি পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে এসছি, আপনি মাইকটা বন্ধ করুন, বিশু বাবুকে মস্তানরা যে পিটবে না তার গ্যারান্টি কে দেবে? আই এম টেলিং দি ফ্যাক্ট। এটা আসলে আমি মন্ত্রী হওয়ার পর আমি পরিষ্কারভাবে বলেছি যে দূষণ মুক্ত রাখতে গিয়ে আমাদের যা যা করা উই শুড ডু দ্যাট। এইবার মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ক্লাবগুলো পরিবেশকে সুস্থ রাখা, ক্লিন এবং সেফ রাখার বার্তা দেবেন ফ্ল্যাক্স বা ফেস্টুনের মাধ্যমে, ওই সমস্ত ক্লাবগুলোকে আমরা কিছু আর্থিক অনুদান দেব, উইল কন্ট্রিবিউট সাম, লেট আস গিভ দি মেসেজ। এবং আমি আরো বলেছি এই যে বিশাল আমাদের, এই বিশাল না মানে ওই টিভির যে বিশাল আকৃতি, ডোন্ট মিস আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস বিশাল। তো টেলিভিশন যে স্ক্রিনগুলো আছে এইখানেও আমরা মাঝে মাঝে আমাদের রাজ্যকে পলিউশন মুক্ত রাখার জন্য কি কি ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারি এই মেসেজটা আমাদের দেওয়া উচিত। আরেকটা জিনিস আপনারা সবাই দেখুন, আপনারা হয় রাগ করবেন, হয় হাততালি বাজাবেন। আসলে সাউন্ড একটা জিনিস যে আমরা যখন কোনো আনন্দ লাভ করি তখন কিন্তু চিৎকার দিয়ে সাউন্ড দিয়ে আমরা বোঝাতে চেষ্টা করি। সাউন্ডলেস পৃথিবী মনে হয় না খুব বেশি আনন্দের হবে। কিশোর কুমারের গান থাকবে না, মোহাম্মদ রফির গান থাকবে না, লতা মঙ্গেশকরের গান থাকবে না, এটা জানি কেমন একটা ফাঁকা পৃথিবী হবে। আই এম টেলিং ফ্যাক্টটা বলছি। এই কারণেই কিন্তু আমরা সবাই বুঝি যে গানও থাকতে হবে, শব্দও থাকতে হবে, কিন্তু রাত্রি 10টার পরে আর কেউ এই সাউন্ডটা ব্যবহার করবে না। আসলে এই যে 6টা থেকে 10টা পর্যন্ত বা রাত্রিবেলা 10টা পর্যন্ত আমরা করতে পারবো, এইখানেও কিন্তু পলিউশনটা হচ্ছে। উই আর অনলি ট্রাইং টু কন্ট্রোল। তো আমি মন্ত্রী, আমি অনেক বছরে আগরতলার মধ্যে পূজা প্যান্ডেলগুলোতে গেলাম, রাস্তায় হাঁটলাম, কিশোর কুমারের গান বাজবে আবার। এই গানগুলো না থাকলে আসলে সত্যি কি পূজার আনন্দ থাকবে? নাও থাকতে পারে। এবার ক্লাবের বন্ধুরা হয়তো বা বাছাই করে একদম গানের লিস্ট করে নিয়েছেন আপনারা যে কি কি গান আপনারা বাজাবেন।
সো আপনারা বাজাবেন, উই ডোন্ট হ্যাভ প্রবলেম, কিন্তু এই যে নিয়মাবলী আমরা করলাম এইগুলোকে আমাদের ফলো করা উচিত। মূর্তি বিসর্জনের উপর বিশুবাবু একটা প্রেজেন্টেশন দিয়েছে। এইখানে বসে বসে আমি ডক্টর বিশাল কুমার এবং সেক্রেটারি শশী কুমারের, দুইজনই কুমার, আমি জানি না কেন, আলোচনা করলাম যে আমরা কেন এমন একটা ব্যবস্থা গ্রহণ করি না। কারণ যতদিন ত্রিপুরা রাজ্যে আমরা দুর্গাপুজো করে আমরা থাকবো, আমাদের ছেলেরা মেয়েরা, আমাদের নেক্সট জেনারেশন থাকবে, এ পূজা চলতেই থাকবে। তো মূর্তি বিসর্জনের জন্য আমরা একটা বিগ ট্যাঙ্কের মতো একটা জলাশয় যদি সৃষ্টি করি, সবাই সেখানে গিয়ে মূর্তি বিসর্জন করবে। না হয় কি হবে, এই মূর্তি কেউ হাওড়ার নদীতে দেবে, কেউ যেখানে জলাশয় পাবে সেখানে দিয়ে দেবে। I think government can take initiative. I have told my secretary, departmental secretary, of course not my secretary, the secretary of Science and Technology Department, let us propose a project whereby we can create a big tank full of water and then সেখানে গিয়ে আমরা ইমার্শন করব। তাতে কিন্তু এই যে দূষণের কথা আপনি বলছেন বিশ্ববাবু, এটাকে প্রতিরোধ করা যাবে। আর প্লাস্টিকের বিরুদ্ধে ডক্টর বিশাল কুমার যে উদ্যোগগুলো নিয়েছেন, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট হিম। এটার এক ডিএমের এক নমুনা। কোনো ডিএম দেখবে অ্যাকশন নেবে না, কোনো ডিএম বেশি মাত্রায় অ্যাকশন নেবে, আবার কিছু ডিএম থাকবে তার ব্যালেন্সড। I think Vishal Kumar is a very social friendly DM. ও অ্যাকশন নেবে আবার ব্যালেন্সেও রাখবে। কি বলেছে আপনারা শুনেছেন? এটা বলছে যে উস দিন তো আপ বাদ যাएंगे लेकिन साल भर हम आपको तंग करेंगे, বলেছে ও। আনন্দ করতে দেব, সেদিন কিন্তু ডিস্টার্ব করব না, পরবর্তী সময় কিন্তু অ্যাকশনটা হবে। তো আই রিয়েলি এক্সপেক্ট ডক্টর বিশাল কুমার এবং পুলিশ দপ্তর এই বিষয়ে আপনারা অগ্রগণী ভূমিকা গ্রহণ করবেন। ইফ ইউ ডু নট টেক দিস স্টেপ, বিশু বাবু উইল বি বিটেন আপ বাই দি পিপল, সো পুলিশ হ্যাজ টু বি দেয়ার। আমরা তো সোজা, আমি বলছি, আমি বারবার শশী কুমার বিশু বাবুদের ডেকে আমি বলেছি, অনেকেই রিট পিটিশন করেছেন, পিআইএল করেছেন কোর্টে। এটা কোর্টের বিষয় না, শুধু কোর্ট বললেই আমরা করব আর কোর্ট না বললে আমরা করব না, এটা কি কথা? কোর্ট না বললেও আমরা করব, উই অল অফ আস। যেমন বিশাল কুমার একটা দায়িত্ব নিয়ে বলেছে করব আমরা। আপনারা যদি ক্লাবের মেম্বাররা, বিশেষভাবে দি ক্লাব ইজ অলসো ইম্পর্টেন্ট, ক্লাবের বন্ধুরা, আপনারা সেক্রেটারি, প্রেসিডেন্ট, এক্সিকিউটিভ কমিটি, যদি আপনারা নাগরিক বৃন্দের কাছে আপনাদের এলাকায় যদি আপনারা অনুরোধ করেন, আই এম শিওর পিপল উইল আন্ডারস্ট্যান্ড দিস। আর ত্রিপুরায় আমি মনে করি যে সাউন্ডের যে ব্যবস্থা, কয়েকদিন আগে আমি গেলাম একটা ফুটবল অনুষ্ঠানে, একটা টিম জয়লাভ করার পরে যে সাউন্ডটা দিয়েছে, আর আমি তখন ডেকে জিজ্ঞেস করলাম এত সাউন্ড কেন তোমরা এখানে ব্যবহার করছো? বলছে এই সাউন্ড ছাড়া তো আর নাচানাচি করা যায় না, সাউন্ডটার দরকার, মানে এই আনন্দের জন্য সাউন্ডের দরকার। আমি বললাম কান ফেটে যাবে মানুষের এইভাবে। তো হোয়াট উই আর ট্রাইং টু টেল ইজ লিমিট, এটাকে কন্ট্রোলে আনা। একদম 100% দূষণ মুক্ত আমরাও পারবো না, বাট লেট আস লিমিট। মাংস খেলে অনেকে বলে ডাক্তারের কাছে গেলে সুগারের মাংস খাবেন না, তেল খাবেন না, হার্ট ব্লক হয়ে যাবে, তারপরেও তো মানুষ খাচ্ছে। তো উই হ্যাভ টু লিমিট দ্যাট। আমার এটাই অনুরোধ থাকবে। আর এখানে যে সমস্ত গাইডলাইনগুলো, এটা তো আর বলার অপেক্ষা রাখে না, যে 20 ফুট মূর্তি, তাহলে আমি বসে বসে ভাবছিলাম ত্রিপুরায় অনেক ক্লাব বন্ধুরা আপনারা আছেন, আপনারা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করবেন বড় মূর্তি তৈরি করে। এটা আর হবে না, কারণ এখানে গাইডলাইনটা আমরা বলে দিয়েছি যে 20 ফুটের উপর উচ্চতা আপনারা করতে পারবেন। সো লেট আস নট থিঙ্ক ফর রেকর্ড অ্যান্ড অল দিস। আগে আমরা অনেক দেখেছি কলকাতার চেয়েও ত্রিপুরাজ্যে আরও টাকা খরচ করে আমরা পূজা করে থাকি। এটা কিন্তু কলকাতার মানুষ জানে, এরা ত্রিপুরাতে আসে এই প্যান্ডেলগুলি দেখার জন্য। তো
তো ওই রেকর্ডগুলো যদি করতে যায় আমরা কিন্তু দূষণটাকে আরো বাড়িয়ে দেব। সো লেট আস নট গো ফর দ্যাট। এবং ক্লাব বন্ধুদের প্রতি আমাদের এটা নিবেদন থাকবে। অ্যান্ড আই অ্যাজ এ মিনিস্টার আমি এইটুকু বলতে পারি, কোন একটা বেআইনি কাজ হোক, পার্সোনালি আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। আমি চাই আসলে সত্যিকারের স্বচ্ছতা নিয়ে আমাদের কাজ করা উচিত ইন এভরি ফিল্ড। আর পূজার সময় যেন কেউ পুলিশ বা ডিএমকে ফোন না করে বিশাল বাবু আজকে 1 ঘন্টার জন্য সময় বাড়িয়ে দিন, এটা যেন না হয়। দেয়ার আর পিপল দে ডু দ্যাট। বা কোনো এলাকার এমএলএকে দিয়ে ফোন করাবে, কোনো দাদাকে দিয়ে ফোন করাবে, এগুলো যেন না হয়। কেনই বা আমরা অনুরোধ করব? হোয়াই দি লিডার্স অলসো উইল বি ইনভলভড ইন দ্যাট প্রসেস। আছে দপ্তর আমাদের কাছে আছে, ফরেস্ট ডিপার্টমেন্ট, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এগুলো চালাতে গিয়ে তো আমি দেখেছি যে গাইডলাইন যেগুলো দেওয়া হয় এটাকে না মেনে কিভাবে বাঁকা পথে করা যায়, অনেকেই চাপ সৃষ্টি করে। সো আই রিয়েলি আপিল, এই চাপের ফলে আমাদের কিন্তু দূষণটা বৃদ্ধি পাবে, সিস্টেমটা নষ্ট হবে, সেদিকে যেন কেউ না যায়। এটার পরে আমাদের ক্লাব বন্ধুদের থেকেও একটা আলোচনা হবে। তবে এই আলোচনাটা আমাদের বক্তৃতার আগেই ওনাদের থেকে নেওয়ার উচিত ছিল, কারণ ওনারা বলবেন, তারপরে আমরা আর বলতে পারবো না। কিন্তু আপনারা যেভাবে প্রোগ্রামটা করেছেন, সম্মান দিয়ে আমাদেরকে চিফ গেস্ট করে করেছেন, আর ওনারা এখন বলবেন আর আমরা বলতে পারবো না। সো ওনাদের বক্তব্য হলো মূল ইম্পর্টেন্ট। ওনারা কীভাবে এটাকে উইদাউট দ্যাম উই ক্যান। অ্যান্ড অল অফ আস, আমরা পাবলিকের বিরুদ্ধে গিয়ে তো আমরা কিছু করতে পারবো না। জনগণ যদি চায় এটা সাকসেস হবে। আর দপ্তর এই কয়েকটা লোক আমরা মঞ্চের মধ্যে যারা বসে আছি, আমরা চেষ্টা করলে আমরা পারবো না ইফ পিপল আর নট কোঅপারেটিং উইথ আস। তো এনজিও থেকে যারা এসছেন, ক্লাব থেকে যারা এসছেন, আপনাদের কাছে আমার একটা বিনম্র অনুরোধ থাকবে, এটাকে যেন আমরা এই লিমিটের মধ্যে থাকতে পারি, সবাই সহযোগিতা করবে। এই কয়েকটি কথা বলে আমি আমার আলোচনা শেষ করছি। জয় হিন্দ। पूजा से रिलेटेड जितने स्टेक होल्डर्स हैं, चाहे डिपार्टमेंट्स के लोग हों, चाहे हमारे जो ऑर्गेनाइजर्स हैं, उन सभी का, और मैं बहुत बहुत धन्यवाद देता हूं साइंस एंड टेक्नोलॉजी का कि इस तरह का इन्होंने एक सेमिनार या इस तरह से एक अवेयरनेस प्रोग्राम कराया, जिसमें जो सबसे ज्वलित मुद्दे हैं, कल आप सभी ने हाई कोर्ट का ऑर्डर देखा है, आप न्यूज़पेपर के माध्यम से अथवा टीवी के माध्यम से, और हाई कोर्ट ने भी एक बहुत महत्वपूर्ण पहलू पे अपना डिसीज़न लिया है। कोई इसमें जो सबसे इम्पोर्टेंट था, साउंड पोल्यूशन की बात कही गई थी। आप सभी एक पूजा से रिलेटेड फंक्शन में हम लोग देखते हैं कि आध्यात्मिकता की बात होती है, और कुछ तरह के इंस्ट्रूमेंट जो यूज़ किए जाते हैं, जिस तरीके से डीजे सिस्टम यूज़ किया जाता है। तो कई क्लब के लोग भी आए, हमारे पास भी आए, और कई मीडिया के बंधुओं ने भी कई बार सजेशन दिया कि ये कल्चर तो हमारे देश का नहीं है। ये एम्पलीफायर्स का कल्चर, ये जो इंस्ट्रूमेंट हम लोग यूज़ करते हैं, कई तरह के इंस्ट्रूमेंट डीजे सिस्टम में, इसमें से कोई भी कल्चर ना हमारे पूजा की पद्धति में है, और ना हमारी जो राष्ट्रीय जो पद्धति है, भारतीय जो वो है, उसमें है। और ये कल्चर बाहर का आया हुआ है। हम लोग तो जो मेन कोर कल्चर है, इसमें तो ड्रम्स का और कुछ हैंड इंस्ट्रूमेंट्स का ही इस्तेमाल किया जाता था। परंतु जैसे धीरे धीरे इसकी वजह से कुछ लोगों को रोजगार मिलने लगा है, इसमें हमारे जो स्पीकर हैं या जो लोग आर्टिस्ट हैं, इनके बारे में भी सोचना चाहिए। और मोटा मोटी ये है कि हर चीज़ अगर कंट्रोल में रहे, एक सीमा में रहे, तो अच्छी लगती है। तो मैं आप लोगों से यही निवेदन करता हूं कि जो भी सिंपल रेगुलेशंस हैं इसके प्रति, जो हाई कोर्ट की गाइडलाइंस हैं, आप उसी सीमा में
पूजा का भी आयोजन करें और जो उसके साथ लिंक लोग हैं उनके रोजगार और उन जो भी स्टेक होल्डर्स या जो भी दर्शक वहाँ पे आएंगे, जो भी श्रद्धालु, उनके इंटरटेनमेंट का भी, तो एक आपको बैलेंस बना के चलना है। और सिंपल कुछ रेगुलेशंस हैं, जैसे एक रेगुलेशन हमें अभी कर्माकर जी ने बताया कि जितने भी साउंड सिस्टम्स यूज होंगे आपके पूजा में, उसका आपको 7 दिन पहले एसडीपीओ साहब से अप्रूवल लेना है। ये गाइडलाइन में भी है। तो मैं देखता हूं और कि कोई 10 से 15% लोग ही एसडीपीओ से अप्रूवल लेते हैं, तो ऑटोमेटिकली जिनके पास अप्रूवल नहीं होगा, कानूनन तरीके से उनका इंस्ट्रूमेंट सीज किया जा सकता है। और शायद हम आपको पूजा के टाइम में आपको ज़्यादा परेशान ना करें, आपकी छोटी मोटी गलतियों को भी माफ़ कर दें, लेकिन मैं आश्वासित करता हूं आपको कि पूजा के बाद जो लोग भी इस रेगुलेशंस को फॉलो नहीं करते हैं, जिससे आम आदमी को परेशानी होती है, तो हम उनको साल भर तंग करेंगे पूजा के बाद, ठीक है। और इसके कई तरह के हमारे पास प्रोविज़न अवेलेबल हैं, तो उस समय तो आप लोग किसी इन्फ्लुएंस से या किसी तरीके से बच सकते हैं या बच जाएंगे भी, लेकिन हम इसके बाद आपको थोड़ा साल भर तंग करेंगे। और मैं उम्मीद करता हूं कि जो हमारे साउंड सिस्टम के लोग भी हैं, जो हमारे मीडिया के माध्यम से हमें सुन पा रहे होंगे, उनसे भी मेरा हाथ जोड़ के निवेदन है कि वो भी हमारा साथ दें। हम किसी भी आर्टिस्ट, किसी भी ऑक्यूपेशन को हर्ट नहीं करना चाहते, परंतु समय ज़रूरी है। मैं देखता था दिल्ली में पहले बहुत पटाखे फूटा करते थे, लेकिन जैसे जैसे वहाँ पोल्यूशन बढ़ा, सुप्रीम कोर्ट की रूलिंग्स आई, गवर्नमेंट ने भी कदम उठाए, अब पहले से बहुत कम हो गया है। अब हम लोग जाए, अगर दिल्ली में आप में से अगर कोई गए होंगे, तो मात्र 10% ही इफेक्ट रह गया है। तो ये ऐसा नहीं कि इन्फोर्समेंट से हुआ है, ये समाज ने खुद एक्सेप्ट किया है कि एक समस्या थी और उसका समाधान इसी माध्यम से हो सकता है। और मैं आपसे फिर निवेदन करता हूं कि जो रेगुलेशंस इस मीटिंग में डिस्कस हुई हैं उसको आप प्लीज़ फॉलो करें। बहुत सिंपल है और वो सारी रेगुलेशन गवर्नमेंट के लिए नहीं है, वो आम आदमी के लिए है। आप उन सभी के लिए हैं जो आपके परिवार में आपके बड़े हैं, आपके जो छोटे हैं, उन सभी के लिए है। तो मैं इसी उम्मीद के साथ अपना संक्षिप्त भाषण समाप्त